এই গাছটি যদি কোথাও দেখতে পান বন্ধুরা, নিজেকে খুবই ভাগ্যশালী মনে করবেন। এই গাছটি ছুঁয়ে যা বলবেন 24 ঘন্টার মধ্যে তাই সত্য হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেব এমন একটি অলৌকিক গাছের কথা। সেই গাছটি যদি আপনারা আশেপাশে কোথাও দেখতে পান, তাহলে কিন্তু সেই গাছটিকে ছোঁয়া মাত্রই আপনারা আপনাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে সক্ষম হতে পারেন। যদি খুবই ভাগ্যশালী হন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু যদি ভাগ্যের জোর না থাকে তাহলে গাছটি পেতে সামান্য কষ্টও হতে পারে। তবে গ্রাম বাংলার দিকে যদি আপনি থাকেন তাহলে সেই গাছটি আপনি রাস্তার দুপাশে দেখতে পাবেন, অথবা কোনো জঙ্গলে দেখতে পাবেন, কোনো জলা জায়গাতেও দেখতে পাবেন, বা হয়তো দেখতে পাবেন আপনার বাড়ির উঠোনেই। কিন্তু যদি শহরে থাকেন তাহলে গাছটি খুঁজে পেতে একটু অসুবিধাও হতে পারে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভাগ্যের জোর যদি সহায় থাকে তাহলে শহরে হয়েও আপনি আশেপাশে সেই গাছটি দেখে নেবেন। এই গাছটির অলৌকিক ক্ষমতা আছে। আমাদের হিন্দু ধর্ম, আমাদের যে সনাতন ধর্ম, সেই ধর্মটি অত্যন্ত উদার ধর্ম। এই ধর্মে আমাদের প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুকে গুরুত্ব দেয়া হয়েছে। গাছপালারও অসীম গুরুত্বের কথা বলা রয়েছে। কিছু গাছকে আমরা পুজো করে থাকি, তার সামনে আমরা প্রদীপ ধরাই, তার সামনে আমরা ধূপকাঠি দিই। কিছু গাছে আমরা নিত্যদিন জল অর্পণ করি, ফুল অর্পণ করি। কিছু গাছে দেবতাদের বাস, আবার কিছু গাছে থাকে আত্মারা। বন্ধুরা, প্রত্যেকটি গাছের কিছু ধর্মীয় গুরুত্ব আছে, কিন্তু অনেকেই হয়তো আমরা সেই সম্বন্ধে অবগত নই। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকে। তুলসী গাছে আমরা প্রতিদিন স্নানের পর জল অর্পণ করি, ধূপকাঠি ধরাই এবং ফুল দিই। তুলসী গাছের আমরা পূজা করি। কিন্তু তুলসী গাছ বাদ দিয়ে সাধারণত অনেক গাছ সম্বন্ধে আমরা জানি না, আমরা অবগত নই। কিন্তু এরকম কিছু অলৌকিক গাছ আছে বন্ধুরা, সেই গাছটি কিন্তু অসীম ক্ষমতা রাখে, আমাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হতে পারে। কিন্তু অনেকেই হয়তো আমরা সেই জিনিসটি জানি না। আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখুন বন্ধুরা, অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রী গণেশের জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এখানে হয়তো অনেক বন্ধুরাই ভাবছেন যে এটা কি করে সম্ভব, একটি গাছকে ছুঁয়ে যা বলবো সেটি কিভাবে সত্যি হয়ে যাবে, এটাও কি সম্ভব? বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি মনে বিশ্বাস এবং ভক্তি রেখে নিঃসংশয় হয়ে বলতে পারেন কথাটি, তাহলে সেই গাছটি আপনাকে সেই জিনিসটি অবশ্যই দেবে। তবে মনে সন্দেহ নিয়ে এবং যদি কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে আপনি কোনো কিছু চেয়ে থাকেন, তাহলে সেটি কোনোভাবেই পূর্ণ হবে না। এখানে যে গাছটির কথা আমি বলে দেব, সেই গাছটি অত্যন্ত পবিত্র একটি গাছ। এই গাছে ভগবান শ্রী গণেশের বাস। বন্ধুরা, ভগবান গণেশ হচ্ছেন সিদ্ধিদাতা। সিদ্ধিদাতা তিনি আমাদের জীবনের সুখ সমৃদ্ধি প্রদান করে থাকেন, খ্যাতি প্রদান করেন, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা প্রদান করেন, তিনি ধন সম্পত্তি প্রদান করেন। এই গাছটি হচ্ছে ভগবান গণেশের বাসস্থান। তবে হ্যাঁ বন্ধুরা, এই গাছটি কিন্তু অন্তত 10 বছরের থেকে বেশি বড় হতে হবে। সেই গাছটি, যে গাছটি ছুঁয়ে আপনারা কথাটি বলবেন, সেটি হচ্ছে শ্বেত আকন্দ ফুলের গাছ। বন্ধুরা, শ্বেত আকন্দ ফুলের যে গাছ, সেই গাছটি অত্যন্ত পবিত্র এবং যে কোনো গৃহস্থ বাড়িতে রাখার জন্য অত্যন্ত শুভ গাছ। তবে সব বাড়িতে কিন্তু শ্বেত আকন্দ গাছ লাগালেই হয় না, তার জন্য সঠিক পরিবেশেরও দরকার।
তবে এই গাছটি ছুঁয়ে যে আপনি বলবেন সেই গাছটি একেবারে চারা গাছ হলে কিন্তু হবে না। সেই গাছটিকে কমপক্ষে 10 বছরের থেকে বেশি বড় হতে হবে। মনে করা হয় শ্বেত আকন্দ ফুলের গাছে গণেশ ঠাকুর বাস করেন। শ্বেত আকন্দ ফুলের মূলের যে জিনিসগুলি সেটি গণেশ ঠাকুরের সুরের আকার ধারণ করে। অনেকে শ্বেত আকন্দ গাছের যে মূল তার গণপতির যে আকার ধারণ করে সেটি ঘরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করে থাকেন। বলে যে শ্বেত আকন্দ গাছের মূলের যে গণপতির আকার ধারণ করে সেটি গৃহস্থ বাড়িতে তাদের ঠাকুরের সিংহাসনে রাখা এবং নিত্য পুজো করা, নিত্য তার দর্শন করা অত্যন্ত শুভ। গণেশ ঠাকুর শ্বেত আকন্দ গাছের মূলে অবস্থান করেন এবং এই গণেশ ঠাকুর অত্যন্ত জাগ্রত হন। বলে যে যে গাছের মূলে গণেশ ঠাকুরের সুরের মতো আকৃতি হয় সেটি হওয়ার জন্য সেই আকন্দ ফুলের গাছটি কমপক্ষে 10 বছর বয়সী হতে হবে। বন্ধুরা, 10 বছর হয়ে গেলে সেই আকন্দ ফুলের গাছটির যে শিকড় তাতে গণেশ ঠাকুরের বাস হয়। সেই আকন্দ ফুলের গাছটি ছুঁয়ে আপনি যদি গণেশ ঠাকুরের কাছে কোনো মনোবাসনা জানান তাহলে গণেশ ঠাকুর সেটি অবশ্যই পূর্ণ করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি আপনারা যে কোনো মাসে করতে পারেন। এখন অগ্রহায়ণ মাস চলছে, এই মাসটি অত্যন্ত ভালো মাস, মা লক্ষ্মীর মাস। আপনি যদি অর্থনৈতিক ভাগ্যের উন্নতি চান, আপনি যদি চান জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক, তাহলে কিন্তু এই কাজটি আপনি এই অগ্রহায়ণ মাসে করতে পারেন। তাছাড়া আপনি যে কোনো মাসে করতে পারেন, তবে দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সপ্তাহের 7টি দিন 7টি দেবতার উদ্দেশ্যে, 7টি দেবী এবং দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত। সোমবার যেমন শিব ঠাকুরের দিন, মঙ্গলবার আবার হনুমানজির দিন, বুধবার হচ্ছে গণেশ ঠাকুরের দিন। আমরা অনেকেই হয়তো জানি না যে বুধবার দিনটি কিন্তু দেবতা কুবেরও, আর কুবের দেবতা হচ্ছে ধন সম্পত্তির দেবতা। ভগবান গণেশ ঠাকুর হচ্ছে ঋদ্ধি সিদ্ধি সুখ সমৃদ্ধির দেবতা। বন্ধুরা, যে বাড়িতে যে ব্যক্তির ওপর কুবের দেবতা এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে সেই বাড়িতে থাকে ঋদ্ধি সিদ্ধি, সেই বাড়িতে থাকে মান সম্মান প্রতিষ্ঠা। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে অনেক কাজকর্ম করার পরও সমাজে মান সম্মান প্রতিষ্ঠা থাকছে না, বাড়ির লোকেরা আপনাকে সম্মান করছে না, তাহলে সেক্ষেত্রে আপনার বুধ কিন্তু অত্যন্ত দুর্বল। সেই জন্যই আপনি সমাজে প্রতিষ্ঠা, মান সম্মান বা যে ক্ষমতা সেটি পাচ্ছেন না। বন্ধুরা, যেটাই আপনার সমস্যা হোক না কেন, সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, যদি আপনারা এই গাছটিকে ছুঁয়ে সঠিকভাবে কাজটি করতে পারেন। বন্ধুরা, প্রথমে তো আপনারা একটি ভালো পরিষ্কার জায়গায় শ্বেত আকন্দ ফুলের গাছ দেখে নেবেন। তারপর বুধবারের জন্য অপেক্ষা করবেন। এই কাজটি করবার জন্য আমি আগেই বলে দিলাম বুধবার হচ্ছে সব থেকে ভালো, কারণ বুধবার হচ্ছে গণেশ ঠাকুরের দিন। আর এই শ্বেত আকন্দ ফুলের গাছেও বিরাজ করেন হচ্ছে গণপতি গণেশ ঠাকুর। তাই বন্ধুরা, বুধবার দিন কিন্তু আপনারা এই কাজটি করবেন। বুধবার দিন স্নান সেরে একদম শুদ্ধ বস্ত্র পরে যেখানে আপনি গাছটি দেখেছেন সেখানে পৌঁছে যাবেন। শুদ্ধাচারে যাবেন, তার আগে কোনো রকম খাবার গ্রহণ করবেন না। আপনার যদি কোনো ওষুধ খাওয়ার থাকে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে ওষুধটি খেতে পারেন। আর যদি একান্তই খাবার খেতে হয় তাহলে নিরামিষ খাবারই কিন্তু গ্রহণ করবেন। তারপর সেই শ্বেত আকন্দ গাছটির কাছে আপনি যাবেন, তাকে প্রণাম করবেন এবং শুদ্ধভাবে তাকে স্পর্শ করবেন। স্পর্শ করে আপনি 11 বার বলবেন ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ, ওম গণ গণপতায় নমঃ। গাছটির ওপরের দিকটা না ছুঁয়ে যতটা সম্ভব শিকড়ের দিকটায় হাত দিয়ে এই কথাটি বলবেন। 11 বার এই কথাটি আপনি বলবেন এবং 11 বার এই কথাটি বলার পরে আপনার যা মনোবাসনা আছে বা আপনার যা সমস্যা আছে, যার সমাধান আপনি করতে চান বা যে মনোবাসনা আপনি পূর্ণ করতে চান, সেটি গণেশ ঠাকুরের কাছে আপনি নিবেদন করবেন। দেবতা গণেশ কিন্তু সিদ্ধি প্রদানকারী, তিনি কিন্তু সর্বসিদ্ধিমান, সংকট মোচন। আপনার যদি কোনো বিপদ থাকে, সেখান থেকে আপনি মুক্তি পেতে চান, আপনি অবশ্যই মুক্তি পাবেন। তাছাড়া শ্বেত আকন্দ গাছ এমনি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো। যদি সম্ভব হয় যে কোনো একটি বুধবার দিন আপনার বাড়িতে একটি শ্বেত আকন্দ ফুলের গাছ অবশ্যই লাগান। এই গাছটি কিন্তু ঘরের বাস্তুকে প্রভাবিত করে এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে। তাই যদি আপনার বাড়িতে শ্বেত আকন্দ গাছ না থাকে তাহলে অবশ্যই একটি নার্সারি থেকে বা কোনো জায়গার থেকে একটি আকন্দ গাছ জোগাড় করুন এবং লাগান। এবং সেই গাছে যখন প্রথম ফুল আসবে সেই ফুলটি আপনি শিব ঠাকুরকে নিবেদন করুন। শিব ঠাকুরের শ্বেত আকন্দ ফুল
ফুল অত্যন্ত প্রিয়, তাই শিব ঠাকুরকে শ্বেত আকন্দ ফুল দিয়ে আপনি পুজো দিন। আপনি যদি বেশি ফুল হয় আপনি নিজের হাতে মালা বানিয়েও দিতে পারেন, এতেও আপনি আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি মুক্ত হবেন। বন্ধুরা, এই কাজটি যখন আপনারা করবেন তখন দেখবেন যেন সেই কাজটি কেউ করতে আপনাকে না দেখে, লোকচক্ষুর অন্তরালেই হলে সব থেকে ভালো হয়। আমি আগেই বলে দিলাম যে সেই গাছটি একটু পুরনো হতে হবে, মানে একটু বড় গাছ হতে হবে, চারা গাছ হলে হবে না। 10 বছরের পুরনো কোনো শ্বেত আকন্দ ফুলের যে গাছ, তার একদম মাটির দিকটায় আপনি হাত দেবেন, মানে যেখানে তার শিকড়টি আছে, কারণ শিকড়েই হচ্ছে গণেশ ঠাকুরের বাস। এই গাছটি অত্যন্ত বিষাক্ত হলে হবে কি, এই গাছটি অত্যন্ত কার্যকরী। এই গাছের ফুল, আঠা, এই গাছের পাতা, এই গাছের শিকড় দিয়ে নানা প্রকার টোটকা এবং উপায়বিধি করা যায়। সেটি নিয়ে আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে জানাবো। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।